সজলদা একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার রয়েছে। ধরুন আপনার মতো একজন নেতৃত্ব কলকাতায় না না আপনি মনে করতে হয় এটাই তো নেতার গুণ। আপনার ভারতীয় জনতা পার্টি যদি সত্যি সবার এইটা থাকতো তাহলে বোধহয় আজকে ভারতীয় জনতা পার্টি অনেক উপরে যেত পশ্চিমবাংলায়। আপনি আমাকে বিপদে ফেলবেন না, আপনি বিপদে ফেলছেন না। হ্যাঁ, আমার বক্তব্যটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির এই পশ্চিমবাংলায় বিদ্যজন নেই। আবার ভারতীয় জনতা পার্টির আমার কথাটা বলি, বিদ্যজনের নেই, বিদ্যজনদের যে শিবির থাকার কথা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলে তৈরি করতে পেরেছেন। না না, আমি আরে বিদ্যজনের নাম বলুন। কেন আর বলবো? তাদের কেন লজ্জা দেব? আরে বিদ্যজনের পৃথিবীতেই নেই, আপনি জানেন। এবার আমার বক্তব্যটা হচ্ছে একটা রাজনৈতিক দলের উত্থানে দুটো জিনিস দরকার হয়। এক দল বিদ্যজন দরকার হয়, আর দরকার হয় ধরুন বীরভূমে কাজল শেখ, দক্ষিণ ২৪ পরগনায় জাহাঙ্গীর অথবা শেখ শাহজাহান, অ্যাকশন স্কোয়াড। মুশকিলটা হচ্ছে বিজেপির তো কোনোটাই নেই। না না, প্রথম কথা হচ্ছে এই বিদ্যজন করে আপনি কাদের চিহ্নিত করতে চাইছেন? আর সব পরিবর্তনে বিদ্যজনরা করেছে এটা ভাবার কোনো না, কিন্তু অনুঘটক। আর আমাদের কাজল শেখ নেই, অভিষেক নেই, একই দুটো ভাই কাজল শেখ অভিষেক, কিন্তু সন্দেশখালীর মায়েরা তো আছে, সন্দেশখালীর মায়েরা তো আছে, আবার কি লাগবে? কাজল শেখকে নেবো কেন? আপনার মনে হচ্ছে মুখ্যমন্ত্রী সন্দেশখালী নিয়ে একটা কথা বলেনি? মুখ্যমন্ত্রী তো বলছেন টার্গেট করা হচ্ছে, সন্দেশখালীকে ইস্যু করা হচ্ছে। আচ্ছা, ইস্যুকে ইস্যু করবো না তো কি করবো? নন্দীগ্রামের ছায়া কি আমরা সন্দেশখালীতে দেখতে পাচ্ছি? আপনি পাচ্ছেন না? জানতে চাইছি। আপনার কাছে আমি জানতে চাই, আপনি তো সাংবাদিক, আপনি তো নন্দীগ্রামে যান, আপনি তো সন্দেশখালী ঘুরছেন, ওখানে তো আমাদের ঢোকার অধিকার নেই। না, যাওয়ার অনুমতি দিয়েছে। নন্দীগ্রাম আর সন্দেশখালী সম্পূর্ণ আলাদা একেবারে। কিন্তু নন্দীগ্রামে সিপিএম এর অত্যাচার ছিল, খুন ছিল, রক্ত ছিল, মা বোনেদের সম্মান নিয়ে আপনি বলুন তো, আপনি তো একজন মহিলা, আপনি বলুন তো ম্যাডাম, আপনার সন্দেশখালী যেতে ভয় করে? করে না। কেন করবে? করে না? না। আপনার বাকি সাংবাদিকরা বলে তাদের ভয় করে না, আপনার করে না, শুনে আমার ভালো লাগলো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা আপনি যখন ওই মহিলাদের কথা বলেন তখন আপনার ভয় করেন একজন মহিলা হিসেবে? যে মহিলাদের রাতের অন্ধকারে 12টার সময় ডেকে নিয়ে যাওয়া হতো, বাজারে এখন মিম চলছে, বাজারে এখন ওই কি বলে না, আমাদের রিল ফিল এসব হয় না, চলছে। রাত্রিবেলা মহিলারা সেজে গুজে, স্বামী বলছে কোথায় যাচ্ছ, বলছে শিবুদা ডেকেছে পিঠে বানাতে যাচ্ছি। বলছি আমি জাস্ট এই প্রশ্নটা আপনাকে করি, আপনার এই মহিলাদের কথা ভেবে যদি আপনার ভয় না করে যেরা কোথায় আছে, তাহলে সেটা বোধহয় অনুচিত। যে সমস্ত মহিলা নির্যাতিতা তারা অবশ্যই মুখ ঢেকেই কথা বলেছেন। তাদের বক্তব্য যে রাত 12টার সময় যখন আমার ডাকতে আসবে আমি যাব কেন? সেটাও তো একটা কারণ হতে পারে। আমার বাড়িতে ডাকতে আসছে, আমি কেন যাব? এক মিনিট, কেন যাব কেন সেটা তারা ব্যাখ্যা করেছে। তা না হলে ওখানে কোদালের মাঠ রাখা থাকে যেটা দিয়ে পরের দিন তার স্বামীকে মেরে পিঠের হাড় ভেঙে দেবে, তার বাচ্চাকে তুলে ছুঁড়ে আছাড় মেরেছে, একটা 7 মাসের বাচ্চাকে, জমি দখল করেছে বিঘার পর বিঘা। আমি যাব কেন? আপনি আমায় বলুন, এটা কতজন বলেছে? নিশ্চয়ই কিছু লোক এরকম থাকবে, হ্যাঁ, যারা বলছিল যে এই মহিলারা 7,000 5,000 নিয়ে এই ধরনের কথা বলে, এরকম কিছু সাংবাদিকতাও থাকবে, আমি সেগুলো নিয়ে কথা বলবো না। কিন্তু মাস কি বলছে? মাস বলছে আমরা দিদির লোক। সত্যি তো দিদির লোক ছিল। যদি ওই মাস যদি এতটা বিপক্ষে থাক, আজ যদি ওখানে পঞ্চায়েত ভোট হয়, আজকে যদি ওখানে পঞ্চায়েত ভোট হয়, তাহলে বিরোধীরা 90% জিতে আনকনটেস্টেড জিতবে, তাই না? তার মানে এই মানুষগুলো সেদিন এই কাজটাই হয়তো করেছিল, সরকারের পক্ষে থেকে, বা নীরব ছিল তাই করতে পেরেছিল। আপনি সেই মানুষগুলো যখন আজকে রিভোল্ট করছে, তাদেরকে নিয়ে যদি সন্দেহ প্রকাশ করে কেউ, সেটা কুণাল ঘোষের মতন অর্বাচীন করতে পারে, কোনো মহিলার করা উচিত নয় বলে আমার মনে হয়।